260 এই ধরনের একটা রান যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে ওই রানের জিতা সম্ভব হবে ইনশাআল্লাহ। Give us 70 over and 260, we'll definitely go for the chase, but I don't think so they will do that. মিরপুর টেস্ট পাকিস্তানের জন্য যেমন জয়ের অপেক্ষা করছে এবং বাংলাদেশের জন্য জয় প্রায় অপেক্ষাই করছে, কারণ পঞ্চম দিনে আসলে যে দলটা আসলে ভালো খেলবে, যে দলটা বুদ্ধিমানের পরিচয় দিবে, সেই দলটাই কিন্তু এই মাঠ থেকে জয় নিয়ে ফিরবে। কারণ আপনি যদি দেখেন যে এই মাঠে এই প্রথম টেস্টে কিন্তু বারবার বৃষ্টি হানা হয়েছে এবং বৃষ্টি হানার পরেই কিন্তু অনেকগুলো ওভার হয়নি, বা শেষ দিকে কালকের কথা বলি যে তৃতীয় দিন এবং চতুর্থ দিনে কিন্তু আলোক স্বল্পতার কারণে কিন্তু খেলা শেষ পর্যন্ত আসলে অনেকগুলো ওভারই হয়নি। তো সেই জায়গাটাই কিন্তু আসলে ওই যে একটা প্রতিদ্বন্দ্বী ম্যাচ বা ম্যাচের যে একটা উত্তেজনা, সেই উত্তেজনা কিছুটা ভাটা পড়েছে বৃষ্টিতে, কিন্তু বৃষ্টি হওয়ার পরে কিন্তু মাঠে আবার খেলাটাও হয়েছে। কারণ আপনি দেখছেন যে আমার পিছেই মাঠটি, এই মাঠে যখন খেলা হয় আমরা দেখি যে আসলে বৃষ্টি হানা পড়লে আগে দেখতাম যে অনেক সময় লাগতো, কিন্তু প্রতিনিয়ত যে ড্রেনেজ সিস্টেম মিরপুর হোম অফ ক্রিকেটের, সেই ড্রেনেজ সিস্টেমের কারণে কিন্তু মাঠে খেলা 40 কিংবা 30 মিনিটের মধ্যেই কিন্তু আবার শুরু হয়ে যায়। সেই জায়গাটায় কিন্তু মাঠকর্মীরা বা পিচ কিউরেটর যারা আছেন সবাই মিলে কিন্তু দারুণ কাজ করে। তো মাঠের রেজাল্টের জন্য কিন্তু আসলে বড় ভূমিকাটা পালন করে ক্রিকেটাররা। সেই জায়গাটায় কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ একটি ছন্দে আছে, 3 উইকেট হারিয়ে বাংলাদেশ এখনও পর্যন্ত লিডে আছে 179 রান। সেই 179 রানটা আসলে কী করবেন কালকের পঞ্চম দিনের টেস্টে? বাংলাদেশের ভাগ্যেই বা কী আছে, বা পাকিস্তানের ভাগ্যেই বা কী আছে? এর আগে আমরা শুনি যে অনেক সময় যে ড্র করার জন্য সবাই মুখিয়ে থাকে, কিন্তু এবারে এই পাকিস্তান টেস্ট বা প্রথম টেস্টকে নিয়ে যদি বলি যে দুইটা দলই কিন্তু চাচ্ছে যে জয়, এবং যে কোনোভাবেই চাচ্ছে। একটু আগেই প্রেস কনফারেন্সে আসছিলেন বাংলাদেশের কোচ মোহাম্মদ আশরাফুল বলছিলেন যে 260 থেকে 70 রান টার্গেটে দিয়ে দিবেন 70 ওভার বাকি থাকতেই। কিন্তু এরপরে সালমান আলী আগা কিন্তু আবার একটু খোঁচা মেরেছেন আসলে আশরাফুলকে, যেখানে তিনি বলেছেন যে বাংলাদেশ এটা করবে না, করলে তারা জয়ের জন্য খেলবে। তবে তিনি আরেকটা কথা বলেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশ সেফ জায়গায় আসলে ছাড়বে। সেই সেফ জায়গাটা আসলে কি? বাংলাদেশ অবশ্যই সালমান আঘাত যেটা বলেছেন, তিনি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশ হয়তো 300 বা 350 রান করে আসলে হয়তোবা তারা টার্গেটটা ছেড়ে দিবেন, এবং এরপরে আসলে পাকিস্তানের জন্য যেটা টাফ বা এমন একটা অবস্থায় ছেড়ে দিবেন যেখানে আসলে ম্যাচটা বাংলাদেশও জিততে পারে এবং পাকিস্তানও জয় নিয়ে মাঠ ছাড়তে পারে, সেরকম একটা জায়গায়। তো এই যে জায়গাটা, এই যে বলার জায়গাটা, সেই জায়গাটা একটু যদি বলতে হয় যে মোহাম্মদ আশরাফুল যেভাবে বলেছিলেন যে 70 রান বা 60 রান করে ছেড়ে দিবেন, সেই জায়গাটা একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছে। বা অতীত রেকর্ডও বলে যে বাংলাদেশ এত কঠিন পর্যায়ে বা এত বড় রিস্ক নেবে না আসলে, যেখানে বাংলাদেশ চাইবে ম্যাচের জয়, আর না হয় ড্র। পরাজয় বাংলাদেশ ভুলেও চাইবে না, এবং বাংলাদেশ এটা চাইবে না, এটা আমরা অনেকেই জানি। তো সেই জায়গাটায় বাংলাদেশ করতে পারে কি? বাংলাদেশ করতে পারে 300 সামথিং রান করে তখন লিডটা মানে টার্গেটে ছেড়ে দেওয়া, এবং পাকিস্তানের জন্য যেটা 300 সামথিং রান হলে কঠিন হবে, কারণ শেষ বিকেলে বাংলাদেশের দারুণ বোলার আছেন, বোলিং অ্যাটাক আছেন। সেই বোলিং অ্যাটাকে হয়তো বা যদি কাজ করে, সেই জায়গায় পাকিস্তান হয়তো পরাস্ত হতেও পারে। সেই জায়গাটা আসলে আশরাফুল সেই জায়গাটা বা সেই প্রত্যাশা, সেই অভিজ্ঞতার জায়গা থেকে কিন্তু তিনি এমন কথা বলেছেন। আমরা জানি যে একটা কথা বলতেই হয় যে প্রথম টেস্টের আগে প্রেস কনফারেন্সে এসেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি প্রেস কনফারেন্স শেষে একজন সিনিয়র সাংবাদিকের কাছে সিনিয়র সাংবাদিক বলছিলেন শান্তকে যে তিনি গলে কিন্তু একই টেস্টে 2টা সেঞ্চুরি করেছেন। সেই জায়গাটায় তিনি বলছিলেন যে সেঞ্চুরি এবার প্রথম এই টেস্টে একটা সেঞ্চুরি হবে কিনা। তখন নাজমুল হোসেন শান্ত বলেছেন এই টেস্টে 2টা সেঞ্চুরি করবেন। সেই জায়গাটাই কিন্তু এখনও পর্যন্ত শান্ত এগিয়ে আছে 58 রানে অপরাজিত থেকে। এর আগে আমরা দেখেছি মুমিনুল হক দারুণ একটা শুরু করেও আসলে প্রথম ইনিংসে 91 রান করে আউট হয়ে গেছেন, এবং আজকেও 50 পরে তিনি আসলে টিকতে পারেননি সেভাবে। কিন্তু শান্তর যে সেই কথা দেওয়া বা সেই কথা বলাটা যে সেইটা কিন্তু এখনও রয়ে গেছে। তো বাংলাদেশ যদি কালকে দ্রুত রান তুলতে পারে, তাদের পঞ্চম দিনের শুরুতে যদি দারুণ কিছু রান করে ফেলতে পারে, যেখানে আছেন আমরা জানি যে শান্ত, আমরা জানি যে মুশফিক অভিজ্ঞ ব্যাটসম্যান, এরপর লিটন কুমার দাস, তারা যদি দারুণ কিছু রান করতে পারেন, তাহলে পাকিস্তানের জন্য যত আগে ছেড়ে দিতে পারবে, যত আগে ভালো রান তুলে ছেড়ে দিতে পারবে, ততটাই আসলে বাংলাদেশ এগিয়ে থাকবে। এবার বাংলাদেশ আসলে কালকে পঞ্চম দিনের শুরুটা আসলে কীভাবে করবে সেটার উপর আসলে অপেক্ষা করবে বাংলাদেশ জয়ে
মানে জয় চায় নাকি পরাজয় চায় নাকি ড্র চায়। এবং প্রথম ইনিংসের পরে 15 দিনের প্রথম দিকের ব্যাটিংয়ে বা তাদের অ্যাপ্রোচে বোঝা যাবে যে আসলে বাংলাদেশ এই টেস্টকে নিয়ে কী ভাবছে। অবশ্যই আজকের রাতটা অনেক গুরুত্বপূর্ণ, আজকে রাতে হয়তো তাদের মিটিং হবে, সেই মিটিংয়ে তারা কী করবেন না করবেন সেটা প্ল্যানিং করবেন। তো সব মিলিয়ে বা দর্শক আপনাদের কী ধারণা, আপনারা কি চান এবং প্রথম টেস্টে কোন দল জয়ের দেখা পাবে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না বাংলাদেশ প্রতিদিন স্পোর্টসের কমেন্ট বক্সে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।